বন্ধুরা, আজকে তোমাদের একটা দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি চলে এসেছি যে ফেসবুকের এমন একটা সেটিংস আছে যে সেটিংসের মাধ্যমে ফেসবুক কিন্তু জানতেই পারবে না আমরা কোন ওয়েবসাইটে বা অ্যাপসের মধ্যে প্রবেশ করছি। দেখো, ফেসবুক কিন্তু আমাদের উপর সবসময় নজর দেয়, তার নজর এড়িয়ে কিন্তু আমাদের চলা অসম্ভব, কারণ তাদের সফটওয়্যার কিন্তু আমরা ইউজ করছি। সেক্ষেত্রে আজকে আমি এমন একটা সেটিংস তোমাদের বলতে যাব যেখান থেকে তোমরা জানতে পারবে যে তোমরা যে অ্যাপসে বা ওয়েবসাইটে এন্ট্রি করছো সেইগুলোর অ্যাক্টিভিটি কিন্তু মেটার কাছে পৌঁছবে না। সেই সেটিংসটা অন করে দিলে কোনো দিনই মেটা জানতে পারবে না যে আমাদের অ্যাক্টিভিটিগুলোটি কোন কোন অ্যাপসের ক্ষেত্রে বা ওয়েবসাইটে কিন্তু গিয়ে পৌঁছাচ্ছে। অবশ্যই আমার এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, প্রথম থেকে শেষ অবধি দেখবে এবং সেটিংসগুলো মাইনটলি ফলো করবে, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবে না। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, এই ভিডিওটা অবশ্যই তোমার টাইম লাইনে, তোমার ওয়ালে শেয়ার করে রাখো, যাতে তোমার কানেক্টেড পিপলরা রয়েছে তারা কিন্তু জানতে পারবে এবং তাদের অনেকটা উপকার হবে এই ক্ষেত্রে। তো চলো স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিই যে অ্যাকচুয়ালি সেই সেটিংসটা কী। দেখো, প্রোফাইলে চলে এসেছি। এবার এখান থেকে আমি সরাসরি চলে যাব ফেসবুকে যাওয়ার পর এখানে দেখো একটা অপশান আছে সেটিংস বলে, এই সেটিংসটাতে কিন্তু আমি প্রথমে ক্লিক করব। তো চলো সেটিংসটাতে ক্লিক করলাম, করার পর আমাদের চলে আসতে হবে, এখানে অপশান আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করলাম। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর দেখো একটু নিচের দিকে স্ক্রল করে আসবে, আসার পর এখানে একটা অপশান পাবে যে ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন, এই অপশানটা কিন্তু পাবে। এই অপশানটাতে আমি ক্লিক করলাম, করার পর এখানে দেখো উপরের দিকে একটা অপশান আছে ইওর অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজি, এই যে ইওর অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজি। তো এইখানে আমি চলো ক্লিক করি। এখানে ক্লিক করার পর তুমি দেখতে পাবে যে তুমি কোন ফেসবুকের মধ্যে কোন কোন অ্যাপসে বা ওয়েবসাইটে তুমি এন্ট্রি করেছিলে, তার জন্য এই যে এখানে একটা অপশান আছে রিসেন্ট অ্যাক্টিভিটি। তো আমি এখানে রিসেন্ট অ্যাক্টিভিটিসে ক্লিক করলাম, করার পর এখানে কিন্তু তোমাদের একটা পাসওয়ার্ড দিয়ে আনলক করতে হবে। যারা ফার্স্ট টাইম খুলছো তাদের কিন্তু ফেসবুকের যে পাসওয়ার্ডটা তোমরা ইউজ করছো সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে এন্ট্রি করলে তবে তোমার গিয়ে এই পেজটা কিন্তু ওপেন হবে। তো পাসওয়ার্ড দিয়ে ওপেন করার পর এখানে দেখো তুমি কোন কোন সাইট এখানে এন্ট্রি করেছিলে সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছে, কোন কোন অ্যাপস কোন কোন সাইটে তুমি এন্ট্রি করেছিলে সব কিন্তু দিয়ে দিয়েছে। এগুলো চাইলে তোমরা ক্লিয়ার করে নিতে পারো। তো আমার অনেকগুলো হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাবো বলে আমি ক্লিয়ার করিনি, তো এখন আমি ক্লিয়ার করব। এখানে দেখো অপশান আছে যে ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটি। তো এইটার মধ্যে আমি যদি ক্লিক করি তাহলে এগুলো সবগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি ক্লিয়ার করি, এখানে ক্লিয়ার প্রিভিয়াস অ্যাক্টিভিটি বললে এখানে ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমাদের মেন ফাইলটাতে আসতে হবে, এখান থেকে আমি ব্যাক করে যাব। আমার ক্লিয়ার হয়ে গেছে, আর কিন্তু কোনো অ্যাক্টিভিটিস এখানে শো করছে না। এবারে আমাদের এখান থেকে ব্যাকে যেতে হবে। ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর দেখো নিচে একটা অপশান দেখতে পাবে, সেটার নাম হচ্ছে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি। এইটা কেন বলা হচ্ছে, এরপরে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ফেসবুককে না জানানো, ফেসবুক যাতে জানতে না পারে যে আমরা কোন কোন অ্যাপস বা সাইট ভিজিট করছি, তার জন্য আমাদের এই অ্যাপসের মধ্যে কিন্তু আমাদের এন্ট্রি করতে হবে। তো চলো এই সেটিংসটার মধ্যে আমরা এন্ট্রি করি। এইটার মধ্যে প্রথমে আমি ক্লিক করলাম, করার পর দেখো এখানে দুটো অপশান শো করছে, একটা দেখাচ্ছে যে কানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি, আরেকটা দেখাচ্ছে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি। তো আমার এটা কিন্তু অলরেডি কানেক্টেড করা আছে, তো আমি এটাকে ডিসকানেক্ট করব। ডিসকানেক্ট করার জন্য এই যে অপশানটা রয়েছে এই অপশানটাতে আমি যদি ক্লিক করে দিই তাহলে হচ্ছে ফেসবুক বা মেটার কাছে কিন্তু কোনো রকম অ্যাক্টিভিটি পৌঁছাবে না, যে আমি কোন সাইটে কোন অ্যাপসে কীভাবে ভিজিট করছি সেইটা মেটা কিন্তু দেখতে পাবে না। তো এইটা করে দিয়ে আমি যদি কন্টিনিউ করে দিই তাহলে কিন্তু আমার ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি করলেই কিন্তু মেটার কাছে কিছু পৌঁছাবে না। যারা চাইছো যে মেটার কাছে আমার রিপোর্ট না পৌঁছাক বা আমি কোন ওয়েবসাইটে কোন সাইটে প্রবেশ করছি সেইটা যাতে মেটা না জানতে পারে, তার জন্য কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সেটিংস। তো তোমরা চাইলে এখান থেকে ডিসকানেক্ট করলে কিন্তু ফিউচার অ্যাক্টিভিটি ডিসকানেক্ট হয়ে যাবে। তো কি বুঝলে, দারুণ না? ইমিডিয়েট সেটিংসটা কিন্তু শেয়ার করে দাও সবার সাথে। এই ভিডিওটা অনেকের কিন্তু জানা নেই, অনেকে ওয়েবসাইটে এই জিনিসটা হাইড রাখতে চায়, সেক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবে উপকারী। তো আমার এই ভিডিওটা কিন্তু সবার কাছে শেয়ার করে দাও, এবং তোমরাও চাইলে ইমিডিয়েট সেটিংসটা অন করে মেটার থেকে তোমরা চক্ষু আড়াল করে দিতে পারো, মানে মেটার চক্ষুকে আড়াল করে দিতে পারো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, আর সবার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিও নিয়ে।